গত ফাল্গুনে দুটো বিয়ের বাড়ির নেমন্তন্ন ছিল, কিন্তু তার একটাও শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ হাতে সময় আছে, একটা অন্তত শেয়ার করি। আমরা যাচ্ছিলাম একটি রিসেপশনের অনুষ্ঠানে বহরমপুরে, আর যত জ্যাম বোধহয় সেই দিনই ছিল। তার আগে বাড়িতে সেদিন আমি মাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপরে আমরা নিজেরাও সেজেগুজে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই ছিল আমার সেদিনের লুক। পরেছিলাম একটা রেড কালারের নেট শাড়ি, এটা প্রায় 2 বছর আগের কেনা, আর পরাও হয়েছে ওই 2 থেকে 3 বার, তার বেশি নয়। যাই হোক, রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম বহরমপুরের উদ্দেশ্যে। মাঝে আবার একটা ফানি ঘটনা ঘটেছে। আমরা গিফট নিতেই ভুলে গেছিলাম, তাই মাঝ রাস্তা থেকে আবার ব্যাক করেছি বাড়ির দিকে। গিফট নিয়ে তারপরে আবার গিয়েছি। আর ওই যে বললাম, সেদিন যত জ্যাম লেগেছিল বোধহয় বহরমপুরেই। আর বহরমপুরের ভিডিওটা আমি এতক্ষণ কেন দেখালাম জানেন? বহরমপুরের এই ভিতরের শহরটা কেমন লাগে রাত্রিবেলা সেইটা দেখানোর জন্যই। ফাইনালি আমরা লজে পৌঁছে গেলাম, নন্দরানী প্যালেসে। আর সেইখানে ঢুকে দেখি মা 1 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই হলো আজকের মেন যে 2 লোক, তারা। এরা হলেন আমার মায়ের এক বান্ধবীর ছেলে আর ছেলের বউ। এই যে জয়া মাসি, তারই ছেলে আর ছেলের বউ, তাদেরই রিসেপশন ছিল। ওদের সাথে দেখা করে আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। এখানে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া দুটোই ছিল। আমরা নিয়েছিলাম শুধু চিকেন পকোড়া, আর এই 4 পিসই আমরা সকলে মিলে টেস্ট করেছিলাম। ভালোই ছিল, গরম গরম আর ক্রিস্পি, খারাপ না। তারপরে একটু এদিক ওদিক ঘুরে ফটোশ্যুট করে আমরা চলে গেলাম ফুচকার কাউন্টারে। ফুচকার কাউন্টারে 2 থেকে 3টে ফুচকা খেয়েছিলাম, তার বেশি খাইনি, কারণ মেন কোর্স খেতে হবে। যদি ফুচকা খেয়ে পেট ভরিয়ে দিই তাহলে তো আর মেন কোর্স খেতেই পারবো না। আর কফি একদমই আমি ট্রাই করিনি। তো যাই হোক, তারপরে আমরা বসে পড়লাম মেন কোর্সে। ফার্স্টেই পাতে পড়ে গেল স্যালাড, গ্রিন স্যালাড, যেখানে শসা আর পেঁয়াজ ছিল। আমি আবার চেয়ে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আর স্টার্টারে ছিল পনির পাসিন্দা। পনির পাসিন্দাতে আবার একটু বেসনের স্বাদও পাচ্ছিলাম, মানে পনিরটার স্টাফিংয়ের মধ্যে একটু বেসন ছিল। আর পনির পাসিন্দার সাথে দিয়েছিল টমেটো কেচাপ। যাই হোক, খাবার দাবার খুব খারাপ নয়, ভালোই লাগলো। আর শীতের শেষে এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি পেয়ে আমি তো বেজায় খুশি হয়ে গেছিলাম সেদিন। আর সাথে পড়েছিল পাতে চানা মেটে, সেটাও ভীষণ ভালো লেগেছিল। দুটোই লাজবাব ছিল। তবে যে যাই বলুক, আমার কিন্তু কড়াইশুঁটির বা লুচির সাথে ছোলার ডাল বা আলুর দমটাই বেশি ভালো লাগে। আমি ওই কম্বিনেশনটাই বেশি প্রেফার করি। আচ্ছা, এরপরেই এলো একদম কাজু কিশমিশে ভরপুর বাঙালি স্টাইলে বানানো ফ্রাইড রাইস, আর সাথে ছিল চিলি চিকেন। দুটোই অসম্ভব ভালো ছিল। চিলি চিকেন এখনকার বিয়েবাড়িতে খুব একটা দেখা যায় না, কিন্তু ওনারা করেছিলেন। এই বিয়েবাড়ির সুযোগে একটু স্বাদ বদল হলো। চিলি চিকেনের সাবস্টিটিউট হিসেবে ছিল পনির বাটার মশালা। আমি সেটাও স্কিপ করিনি, আমি সেটাও টেস্ট করেছি, সেটাও ভীষণ ভালো ছিল। আর এই যে একটুখানি পনির বাটার মশলা আমি রেখেছি, ওটা ফেলে দিইনি, এই ভাত দিয়ে খাবো বলেই আমি রেখেছি, কারণ পনির দিয়ে ভাত দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। ভাতের সাথে ছিল সর্ষে কাতলা। মাছটা যতটা ফ্রেশ ছিল ততটাই সুন্দর ছিল সর্ষের ঝাঁঝটা। বাঙালি সর্ষের ঝাঁঝ সহ্য করতে পারবো না তাই কখনো হয়? সর্ষের এই ঝাঁঝের ঝাল দিয়ে মাছ দিয়ে ভাতটা মেখে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। আর এর পরেই তো চলে এলো আমাদের শো স্টপার, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। তবে সেদিনের শো স্টপার মাটন কষাটা কোনোভাবেই ছিল না, কারণ মাটনের নুনটা একটু কম হয়ে গেছিলো। যাই হোক, আমি নিন্দা করছি না কোনো খাবারেরই, যেহেতু খাবারের রিভিউটা দিচ্ছিলাম তাই যেটা যেমন হয়েছিল সেটাই বলছি, এটাকে খারাপভাবে নেওয়ার কিছু নেই। কিন্তু মাটনের টেস্ট ভীষণ ভালো হয়েছিল, আর মাটনটাও কিন্তু ভীষণ নরম হয়েছিল। মুখের টেস্ট ঠিক করার জন্য, মানে ব্যালেন্স করার জন্যই লাস্টে এলো আমের চাটনি। এরপরেই তো মিষ্টি মুখের পালা, এলো কালাকাঁদ। আর রসগোল্লা থাকবে না একটা বাঙালি বিয়েবাড়িতে, তাই কখনো হয়? শেষ পাতেই এলো এরকম নরম তুলতুলে রসগোল্লা। তা এই ছিল আজকের মেনু, এবং শেষ পাতে ছিল আইসক্রিম। দুজনে আইসক্রিম খেয়ে সেদিনের ডিনারটা কমপ্লিট করলাম, এবং তারপরে ধীরে ধীরে আমরা আবার বাড়ি ফিরলাম লালবাগের দিকে। এই ছিল ফাল্গুন মাসের একটি বিয়েবাড়ির সিরিজ।
যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। নমস্কার।